পবিত্র ঈদুল আজহার ছুটির শেষে ঢাকায় ফিরছে মানুষ। পরিবারের সঙ্গে আনন্দমুখর দিন কাটিয়ে আবারও ছুটতে হচ্ছে কর্মব্যস্ত নগর জীবনের দিকে। রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে গ্রাম ছেড়ে আসা মানুষের ভিড়। প্রত্যেকেই পরিবারের মায়া, ঈদের আনন্দ আর গ্রামের স্মৃতি বুকে নিয়ে ফিরছেন ঢাকায়। কমলাপুর রেল স্টেশনের রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে ঢাকায় ফিরছেন যাত্রীরা। স্টেশন জুড়ে দেখা গেছে যাত্রীদের ভিড়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী আফজাল হোসেন। তার কাছ থেকে জানবো ঢাকায় ফেরা মানুষের পরিস্থিতি। আফজাল, প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে এখন কর্মস্থল ঢাকামুখী স্রোত সবখানে। কমলাপুরে এখন কেমন চিত্র দেখছেন জানাবেন আমাদের। জি সাবরিনা, আপনি যেমনটি বলছিলেন, প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। তারা বলছেন ঈদের দিন, ঈদের আগের দিন অথবা ঈদের বিভিন্ন সময়ে তারা প্রিয়জনদের সাথে অত্যন্ত সুন্দর সময় কাটিয়েছেন। এই স্মৃতিগুলো সত্যি অসাধারণ ছিল। তারা তাদের চোখে মুখে হাসি, আনন্দ লক্ষ্য করা গেছে। তারপরও নিজের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে তারা ঢাকায় ফিরছেন এবং ঢাকায় ফিরছেন। এই ব্যাপারটি তাদের কাছে কিছুটা কষ্টদায়ক হলেও এটা বাস্তবতাকে মেনে নিয়ে ঢাকায় ফিরতে হচ্ছে, আবারও নিজের কর্মস্থলে ফিরতে হচ্ছে। এছাড়া সন্তানদের অনেকের স্কুল শিগগিরই চালু হবে, সেই জন্য অনেককে ঢাকা ফিরতে হচ্ছে। সব মিলিয়ে আসলে কর্মব্যস্ততার নগরে আবার আগের রূপ ফিরে পাচ্ছে। রাস্তায় বিভিন্ন জায়গায় জ্যাম লক্ষ্য করা যাচ্ছে। তবে ঢাকায় আসতে রেলওয়েতে ঢাকায় আসতে কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছেন। আমি অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তাদের এই ঈদে ফেরার যাত্রাটা ছিল বেশ স্বস্তির। তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে ঢাকায় ফেরত আসতে পেরেছেন। কোথাও কোনো ধরনের দেরি বা দুর্ঘটনার মতো ঘটেনি। এই জিনিসটা নিয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন। সব মিলিয়ে এখানে কালকে থেকেই অনেক ট্রেন, আজকেও বেশ কিছু ট্রেন এখানে ফিরেছে, কমলাপুর স্টেশনে ফিরেছে। সেখানে শত শত যাত্রী তাদের নিজ কর্মস্থলে ফিরেছেন। সব মিলেই পরিবারের সাথে সুন্দর সময় কাটিয়ে আবারও রাজধানীতে ফিরেছেন এবং বিভিন্ন স্থানে এই ঘরে ফেরা বা ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা বেশ বেড়েছে। এই ছিল সবশেষ আমার কাছে। আফজাল, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4 দিনে যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7:15 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবার যুক্তরাজ্য সফরে সবচেয়ে গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে 234 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে। এর একটা অংশ যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। তাই এবার যুক্তরাজ্য সফরে বড় ফোকাস দেয়া হচ্ছে সম্পদ পুনরুদ্ধারে। এছাড়া শুক্রবার প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফলপ্রসূ বৈঠক করেছেন। রাজধানীর ঢাকা এবং আশপাশের এলাকার আকাশ আজ সকাল থেকেই ছিল হালকা মেঘের আনাগোনা। তবে বৃষ্টির দেখা নেই, বরং দিনের শুরুতেই তাপমাত্রা উঠে গেছে প্রায় 30 ডিগ্রিতে। আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা ভোরেই গরমের প্রবল উপস্থিতি জানান দিয়েছে। সকাল 4টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। এ সময়ের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে গত 24 ঘন্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। এর ফলে আজও ঢাকাবাসীকে গরমের মধ্যে দিনের কার্যক্রম চালিয়ে যেতে হবে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস আর আজকে সর্বনিম্ন তাপমাত্রা 29.2 ডিগ্রি সেলসিয়াস। পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর এখনও জমে ওঠেনি রাজধানীর শপিং মল এবং ফুটপাথের দোকানের কেনাকাটা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ক্রেতার অভাবে অলস সময় পার করছে বিক্রেতারা। তবে আগামী সপ্তাহ নাগাদ ব্যস্ততা বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও জমে ওঠেনি বেচাকেনা।
রাজধানীর বঙ্গবাজার, নিউ মার্কেট, গাউছিয়া, গুলিস্তান মোড়ের চারপাশের ফুটপাত সহ বিভিন্ন স্থানে হাজারো পণ্যের পসরা সাজিয়ে রেখেছেন ফুটপাতের দোকানিরা। তবে ক্রেতা না আসায় অনেকটা অলস সময় পার করছেন তারা। এখন তো মানুষ তো বাড়ি করে গেছে, এখন আসার কাস্টমার খুব কম। বেচা কিনার পরিস্থিতি ঈদের পরে অনেক একটু খারাপ, আর ঈদের দেখা গেছে রবি সোমবারের ভিতরে হয়তো একটু টুকটাক বেচা কিনা। এখন যা এখানে বেচা কিনা করতেছি টুকটাক আর কি। তার আগে যেরকম বেচা কিনাটা ছিল ধুমধাম আর দারাক্কা, ওরকম বেচা কিনা এখন নাইকা। রাস্তা ঘাট একবারে পড়া ফাঁকা, একেবারে বেচা কিনা হামুর একবার পড়ে গেছে। তবে আগামী সপ্তাহ নাগাদ ব্যস্ততা বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ঈদের লম্বা ছুটি পাওয়ার কারণে মানুষ এখনও দেশে আছে, তারা এখন ঢাকামুখী হয় নাই, যার কারণে আমাদের বেচা কিনা খুবই কম। আমরা আশাবাদী যে আগামী শনিবার থেকে সমগ্র ঢাকা শহরে সব মার্কেট খোলা থাকবে। মানুষজন ঢাকামুখী হচ্ছে, অলরেডি চলে আসছে, এখনও সবাই আসতেছে। তাই আমার মনে হয় বা আপনার আগামী সপ্তাহ নাগাদ আমরা বেচা কিনায় ফিরতে পারবো। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদ উল আজহার ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে। হাজারো পর্যটকের আগমনে কর্মচাঞ্চল্য দেখা গেছে পর্যটক সংশ্লিষ্টদের মাঝে। দিনব্যাপী পর্যটক থাকায় খুশি এখানকার ব্যবসায়ীরাও। তবে অন্যান্য ঈদের চাইতে এবার ঈদে পর্যটক কম বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্টরা। প্রতিনিধি হুমায়ুন আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। ভারতের মেঘালয়ে সবুজ পাহাড়, পাথর আর স্বচ্ছ জলের সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায়। অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হন পর্যটকরাও। ঈদকে প্রাণবন্ত করতে অনেকে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরছেন আর ছবি তুলছেন। কেউ কেউ নৌকা নিয়ে খাসিরাপল্লী আর চা বাগানের উদ্দেশ্যে যাচ্ছেন। সিলেটের জাফলং, 0 পয়েন্ট, মায়াবী ঝর্ণা, খাসিয়াপল্লী এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। ওটা যদি একটু মেরামত করে সুন্দর করা হতো তাহলে আমরা একটু জার্নিটা একটু এনজয় করতে পারতাম। রাস্তাটা যদি আপনার ভালোভাবে মেরামত করা হতো তাহলে আমাদের জন্য আরো মানুষদের জন্য সবার জন্য এটা আনন্দদায়ক সুন্দর হতো। ঈদের ছুটিকে কেন্দ্র করে কয়েক লাখ পর্যটক সিলেটের গোয়াইনঘাটের পর্যটক কেন্দ্রগুলোতে ভ্রমণে এসেছেন। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটক কেন্দ্র প্রকৃতি কন্যা জাফলংয়ে ঘুরতে এসেছেন সবচেয়ে বেশি পর্যটক। পেতে একটু প্রবলেম হচ্ছিল, ভাড়াও একটু বেশি মনে হয়েছে, বাট ভালো লেগেছে। অনেক শখ ছিল জাফলং দেখার জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানকার। এসে আমাদের অনেক ভালো লাগছে, ঈদটা পরিপূর্ণ হয়ে গেল। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে উপজেলা প্রশাসন। এখানে বিপুল পর্যটকের সমাগম ঘটে, তো তাদের নিরাপত্তার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। আমাদের ফায়ার সার্ভিসের টিম, টুরিস্ট পুলিশ, তারপরে আমাদের স্বেচ্ছাসেবক টিম, রবার স্কাউট, রেড ক্রিসেন্ট সহ যারা আছে, আমরা গত ঈদে যেভাবে ম্যানেজমেন্ট করেছি আমাদের এরকম একটা প্রস্তুতি আছে। শুধু জাফলং নয়, প্রকৃতির আসপার খ্যাত বিছনাকান্দি ও জলারবন রাতারগুলোও বেড়েছে পর্যটকদের ভিড়। শিমুল খান, মাই টিভি। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়ায় 3 খালে ভাঙন। পানির স্রোতে ভেঙে পড়েছে ব্রিজ, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষের। চট্টগ্রামের লোহাগাড়া থেকে শাহজাদা মিনহাজের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগড়ার ডলু, হাতিয়া ও হাঙ্গর খালের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। আধুনগর ইউনিয়নের হাতিয়ার খালের পানির স্রোতে রোস্তমের পাড়া সড়ক ভাঙনের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দেখা দিয়েছে নতুন করে ভাঙন। বিভিন্ন সড়ক ভাঙার পাশাপাশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু সেতু। হাঙ্গর খালের পুরাতন ভাঙন সংস্কার না করায় বর্ষা মৌসুমে লোকালয়ে পানি ঢুকে বন্যার আশঙ্কাও করছেন স্থানীয়রা। নদীগর্ভে বসতঘর বিলীন হওয়ায় আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন এসব খালপাড়ের বাসিন্দারা। নদীর পানিতে রাস্তা ভেঙে যাওয়ার কারণে আমরা নিয়মিত স্কুলে যেতে পারতেছি না। এই রাস্তা দিয়ে বিশেষ করে আউলিয়া মসজিদ, চুলুতি উচ্চ বিদ্যালয়, চুলুতি হাই স্কুল, চুলুতি মহিলা মাদ্রাসা, চুলুতি হাকিমিয়া কামিল মাদ্রাসার শত শত ছাত্রছাত্রী যাতায়াত। অন্যান্য স্থানীয় সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ধসে পড়েছে সোনাছড়ি সড়কের রাতার ছড়ার উপর সেতুটিও। সেতু ধসে যাওয়ায় দুপাশের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত এইসব ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বর্ষার পানিতে আমাদের রাস্তাটা ভেঙে পড়েছে। যদি লোহাগাড়া প্রশাসন যদি আমাদের রাস্তাটা যদি ভালো করে দেয় তাহলে আমাদের জন্য খুবই
উপকারী হবে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়েছে উপজেলা প্রশাসন। বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত করা হবে বলেও জানানো হয়। আমরা ইতিমধ্যে আমাদের চেয়ারম্যানদেরকে নির্দেশনা দিয়েছি, তারা আমাদের ডিপ্রোগ্রাম রয়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত কি ধরনের ক্ষতি হয়েছে প্রত্যেকটা ইউনিয়নে সেই ডাটাটা আমরা কালেকশন করছি, আমরা এটা সরকারের নিকট প্রেরণ করে দিব। আশা করি আমরা এই ক্ষতিগ্রস্তদের তালিকা দেওয়ার পরে যে সহযোগিতা পাবো আমরা সেটা ডিস্ট্রিবিউট করে দিব। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। দিনাজপুরের ফুলবাড়ী 29 বিজিবির অচিন্তপুর বিউপির সীমান্ত দিয়ে 15 জনকে পুশিন করেছে ভারতের 57 বিএসএফ গুনসি ক্যাম্প দিয়ে রাতের আধারে অচিন্তপুর সীমান্ত পিলার 295/1 এস এর কাছে গিয়ে নারী, পুরুষ, শিশুসহ 15 জনকে অবৈধভাবে পুশিন করে। ফুলবাড়ী 29 বিজিবি ব্যাটালিয়ন প্রেস বিজ্ঞপ্তিতে জানায় তাদেরকে আটক করে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, পটুয়াখালীর দশমিয়া গলাচিপায় আমাদের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে, তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল। মিছিলে বিএনপির হাসান মামুনের সমর্থকরা হামলার প্রস্তুতি নেয় তাদের নিবৃত্ত করতে না পেরে প্রশাসন 144 ধারা জারি করেছে। এটি প্রশাসনের ব্যর্থতা। এই অক্ষমতা প্রশাসন কাটিয়ে উঠতে না পারলে আগামীতে এদেরকে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শুক্রবার বিকেলে গলাচিপা উপজেলা পরিষদ ডাক বাংলোর সামনে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারী কর্তৃক গলাচিপা দশবিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর, নেতাকর্মীদের উপর হামলা, দোকান বাড়ি ভাঙচুর সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।